হামে প্রায় ৪০ শিশুর মৃত্যুতে যখন দেশ জুড়ে উদ্বেগ, ঠিক তখনই জানা গেল দেশের ১২টি রোগ প্রতিরোধের ৯ ধরনের টিকার মধ্যে ৬টিরই মজুদ শেষ। জন্মের পর ১৫ মাস পর্যন্ত যে টিকাগুলো শিশুদের ঢাল হয়ে দাঁড়ানোর কথা, সেই ভাণ্ডার এখন প্রায় শূন্য। অধিদপ্তরের পক্ষ থেকে এসব টিকা মাঠ পর্যায়ে থাকার দাবি করা হলেও টিকার এই শূন্যতা ভাবিয়ে তুলছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আর তাই বিগত অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা নিয়ে এখন উঠছে নানা প্রশ্ন। পুরো দেশে ছড়িয়ে পড়েছে হাম, একে একে খালি হয়েছে প্রায় অর্ধশতাধিক মায়ের কোল। এই দৃশ্য বহু বছর দেখেনি দেশ। ১৯৭৯ সাল থেকে দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই এর মাধ্যমে সুরক্ষিত থাকত দেশের কোটি কোটি শিশু। প্রতি বছর জন্ম নেয় প্রায় ৪০ লাখ শিশুর জন্য ব্যয় করা হতো হাজার কোটি টাকার বেশি। কিন্তু সেই সাজানো ব্যবস্থায় বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ধস নেমেছে। গত রোববার পর্যন্ত হাম সংশ্লিষ্ট জটিলতায় অন্তত ৪০ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। রোববার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে ৬৭৬ জন হামে আক্রান্ত রোগীর তথ্য নথিভুক্ত হয়েছে, যদিও প্রকৃত আক্রান্তের সংখ্যা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে আরও ভয়ঙ্কর খবর হল যক্ষ্মা, পোলিও, নিউমোনিয়া, ডিপথেরিয়া, হেপাটাইটিস বি এবং অতি জরুরি হাম রুবেলার টিকার মজুদ এখন ফুরিয়ে এসেছে। মূলত সংকটটা শুরু হয় ২০২৪ সালের জুন মাসে। বিগত অন্তর্বর্তী সরকার হঠাৎ করে অপারেশন প্ল্যান বা ওপি ব্যবস্থা বন্ধ করে দেয়। পরে টিকার জন্য বিশেষ বরাদ্দ ১,০০০ কোটি টাকা এবং ৮৪২ কোটি টাকা বরাদ্দ দিলেও আমলাতান্ত্রিক গ্যাড়াকলে আটকে যায় পুরো প্রক্রিয়া। টিকার সরাসরি ক্রয় প্রক্রিয়া বাতিল করে অর্ধেক ইউনিসেফ এবং অর্ধেক ওপেন টেন্ডারের মাধ্যমে কেনার নতুন সিদ্ধান্তে তৈরি হয় এই দীর্ঘসূত্রিতা। সরাসরি কেনার বদলে টেন্ডারের পথে হাঁটায় সময় গড়িয়েছে ঠিকই, কিন্তু টিকার বদলে দেশে ঢুকেছে সংক্রমণ। তাছাড়াও শিশুদের টিকা পাওয়ার হারও কমে আসে। এই অব্যবস্থাপনার জন্য এখন তীব্র সমালোচনার মুখে বিগত অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য প্রশাসন। বিশেষ করে তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ভূমিকা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন। গ্রামীণ ব্যাংকের সাবেক এই কর্মকর্তাকে কোন যোগ্যতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েদ।